আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 103 নম্বর পেজে। দেখো এখানে বলা হয়েছে যে ভগ্নাংশের তুলনা। তো দেখো এখানে কি বলেছে, চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু হোয়াইট বোর্ডে চলে যাই তাহলে বিষয়টা খুব ভালো বুঝতে পারবা। দেখো বড় এবং ছোট নির্ণয় করি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ছোট চিহ্ন আর এটা হচ্ছে বড় চিহ্ন, প্রতীক বসে রং করি এবং তুলনা করি। তো আমরা যে এই অঙ্কটা যে করব, আমরা হচ্ছে রঙের মাধ্যমে হচ্ছে আমরা ভগ্নাংশ তুলনা করব যে কোন ভগ্নাংশ ছোট আর কোন ভগ্নাংশ বড়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এই অঙ্কটা খেয়াল করি, 5/2 খালি ঘর 5/3, ঠিক আছে। তো দেখো এখানে নিচে যেহেতু নিচে 5 রয়েছে, যার কারণে এখানে 5টা ঘর করা হয়েছে। হ্যাঁ, 1 2 3 4 5, আর উপর হচ্ছে 2, যার কারণে হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে রং করতে হবে। হ্যাঁ, 2 ঘর রং করতে হবে। হ্যাঁ, 2 ঘর রং করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলা হয়েছে 5/3। তো এখানে ঘর হচ্ছে 5টা, আর তোমাকে 3টা ঘর রং করতে হবে। 3টা ঘর কি করতে হবে, রং করতে হবে। ওকে। আচ্ছা, তাহলে তুমি বলো যে এই 2টা ঘরের ভিতরে কোন ঘরটা হচ্ছে তোমার বড়। তুমি নিশ্চয়ই বলবা যে এই ঘরটা হচ্ছে বড়, কেননা এখানে 3টা ঘরে রং করা হয়েছে আর এখানে 2টা ঘরে রং করা হয়েছে, যেহেতু এই ঘরটা ছোট আর এই ঘরটা বড়। তো আমরা খুব সহজে বুঝতে পারছি যে আমরা বলতে পারি যে 5/3 এটা হচ্ছে আমাদের বড়। তো এখানে হচ্ছে আরেক নিয়মে করা যায়। ওটা কিভাবে, ওটা হচ্ছে সূত্রের মাধ্যমে হচ্ছে তোমরা বের করতে পারবে। কিভাবে দেখো, আমরা জানি যদি ভগ্নাংশের হর যদি একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। কিভাবে, এখানে দেখো এই যে দুইটি ভগ্নাংশের হর কিন্তু একই, তাই না? যেহেতু দুইটি ভগ্নাংশের হর একই, সেহেতু তুমি কি করবা, তুমি একটু উপরে খেয়াল করবা যে লব কোনটা বড় আছে। তো 3 বড়, সেহেতু হচ্ছে 5/3 এই ভগ্নাংশটা বড়, ঠিক আছে। তো একইভাবে দেখো এখানে হচ্ছে 8/3 খালি ঘর 8/5। তাহলে দেখো এখানে আমরা লিখেছি 8/3, তাহলে এখানে মোট ঘর হচ্ছে 8টা। তো 8টার মধ্যে তুমি কি করবা, 3টা ঘর হচ্ছে রং করবা, 3টা ঘর কি করবা, রং করবা। তো আমরা হচ্ছে রং করে দিচ্ছি 3টা ঘরে, ঠিক আছে। এভাবে রং করে দিবা। এরপর দেখো নিচে 8/5। তো এখানেও দেখো মোট 8টা ঘর রয়েছে। তো 8টা ঘরের ভিতরে তুমি হচ্ছে 5টা ঘর রং করবা। তাহলে আমরা যদি রং করি, দেখো একটা ঘরে 2টা 3টা 4টা 5টা ঘর রং করা হয়েছে। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা ঘরে রং করা হয়েছে। এখন তুমি বলো, তুমি বলতে পারবা যে এই 2টা ঘরের ভিতরে হচ্ছে এই ঘরটা, হ্যাঁ এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়। কিভাবে, কারণ এখানে দেখো রং হচ্ছে তোমার এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, আর এখানে দেখো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে। তাহলে কি আমাদের এই ভগ্নাংশটা কি, বা এই লাইনটা হচ্ছে সবচেয়ে বড়, 8/5, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা নিয়ম বলতে পারি, ওই যে প্রথম যে অঙ্কটা করেছি, যে যদি দুটি ভগ্নাংশের হর একই থাকে, হ্যাঁ, তবে যে ভগ্নাংশের লবটা হচ্ছে তোমার বড় হবে সে ভগ্নাংশটা হচ্ছে বড়। তাহলে আমরা এই দিকে মুখটা দিয়ে দিব, তাহলে 8/5 এটা হচ্ছে বড়, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে 2/1 খালি ঘর 3/1। তাহলে দেখো এই যে 2/1, তো এখানে হচ্ছে তোমার 2টা ঘর রয়েছে, তাহলে তুমি 1 ঘর রং করে দিবা, ঠিক আছে, একটা ঘর রং করবা। আর এখানে 3/1, তাহলে এখানে তোমার 3টা ঘর রয়েছে। হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এখানে তুমি একটা ঘরে রং করে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি বলো যে এই 2টা ঘরের ভিতরে কোন ঘরটা হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা নিশ্চয়ই বলতে পারি যে এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়। তো আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে। কিভাবে, দেখো যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। তো এখানে দেখো উপরের লব কিন্তু একই, আর নিচে দেখো হর হচ্ছে তোমার 2, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমাদের এই 2/1 এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে।
এরপরে দেখো সর্বশেষ এখানে 5/3 খালি ঘর 10/3। এটা দেখো আমরা কিভাবে করব। এখানে দেখো 5/3, তাহলে এখানে মোট খালি ঘর কয়টা আছে? 1 2 3 4 5। তো 5টা ঘরের ভিতরে হচ্ছে আমরা 3টা ঘর রং করে দিব। হ্যাঁ, এইভাবে 3টা ঘর রং করে দিব। আর এখানে 10/3 দেখো এখানে হচ্ছে মোট 10টা ঘর আছে, এর ভিতরে হচ্ছে তুমি কি করবা? 3টা ঘরে রং করে দিবা। ঠিক আছে, 3টা ঘরে রং করে দিবা। তাহলে এখন তুমি বলো যে কোন ঘরটা হচ্ছে সবচেয়ে বড়? নিশ্চয়ই তুমি বলবা যে এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়। কোনটা সেটা? 5/3। তো আরেকভাবে সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, এখানে দেখো ভগ্নাংশের লবগুলো কিন্তু একই, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি হচ্ছে বড়, তাহলে আমাদের 5/3 এ ভগ্নাংশটি কি সবচেয়ে বড়। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা আসি, এরপরে দেখো কি বলেছে তোমাদের এই অঙ্কের নিচে। দেখো এখানে বলেছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। হ্যাঁ, যেটা আমরা একটু আগে করেছি। এরপরে দেখো নিচে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। ঠিক আছে, এই দুইটা সূত্র হচ্ছে তোমরা মুখস্থ করবা। যদি মুখস্থ করো তাহলে হচ্ছে তোমরা খুব সহজে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে। এখানে হচ্ছে তোমার ছোট অথবা বড় প্রতীক বসাই। দেখো এখন আমরা এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে আমরা এই অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তাহলে দেখো এই যে ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। হ্যাঁ, তবে যে ভগ্নাংশের লব বড়, তাহলে এই যে এই ভগ্নাংশের লবটা কিন্তু বড়, তাহলে কি? তাহলে সে ভগ্নাংশের মান বড়, তাহলে আমাদের 4/3। হ্যাঁ, এই ভগ্নাংশের মানটা কি বড়, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে দেব। বুঝতে পেরেছ? এরপরে দেখো একইভাবে যে ভগ্নাংশের হর একই, তাহলে দেখো এই যে ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। ঠিক আছে, যে ভগ্নাংশের হর একই তবে যে ভগ্নাংশের লব বড়, তাহলে দেখো এই দুইটা ভগ্নাংশের লব কিন্তু বড়, এই যে 2। ঠিক আছে, এই 2 হচ্ছে বড়, তাহলে আমাদের এই ভগ্নাংশটা হচ্ছে বড়, তাহলে আমরা এই দিকে এই চিহ্ন দিয়ে দেব। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর কি বলেছে, 7/5 খালি ঘর 6/5। আচ্ছা, এখানে দেখো এটার নিয়ম একটু ভিন্ন। তো এখানে বলেছে যদি ভগ্নাংশের লব একই থাকে, তাহলে দেখো এখানে ভগ্নাংশের লব কিন্তু একই 5 5। আচ্ছা, একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট, এই যে ভগ্নাংশের হর ছোট, তাহলে এটার হরটা হচ্ছে ছোট, তাহলে আমাদের এই ভগ্নাংশটি হচ্ছে বড় 6/5। যখন হর ছোট হবে তখন হচ্ছে 6/5 এটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ অঙ্কটি 4 নম্বর। এখানে হচ্ছে 9/8 খালি ঘর 1। তো দেখো এটি কিন্তু খুবই সহজ। যখন ভগ্নাংশ আকারে এরকম দেওয়া থাকবে বা হচ্ছে তোমার যখন প্রকৃত আকারে যখন ভগ্নাংশ দেওয়া থাকবে, তখন তুমি কি ভাববা? তুমি ভাববা যে এসব টাইপের অঙ্কগুলো সবসময় 1 থেকে ছোট থাকে। যেহেতু এটা 1 থেকে ছোট, তাহলে আমরা কি করব? আমরা 1-এর দিকে মুখটা বড় করে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো এখানে দেখো আমরা 1 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে 3/2 আছে, 9/2, তারপর 8/2, তারপর হচ্ছে 5/2। তো আমরা একটা সূত্র পড়েছিলাম, যদি ভগ্নাংশের লবগুলো যদি একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি কিন্তু সবচেয়ে বড়। ঠিক আছে, আমরা এই সূত্রটা পড়েছিলাম। তাহলে দেখো আমাদের সাজাতে হবে কি ছোট থেকে বড়। তো এখানে দেখো নিচের হর যখন বড় থাকবে তোমাকে ভাবতে হবে যে এই ভগ্নাংশটা কিন্তু সবচাইতে ছোট। ঠিক আছে, তো আমরা এখন সাজাই যে 9/2, তারপর হচ্ছে 8/2, তারপর হচ্ছে 5/2, তারপর হচ্ছে 3/2। ঠিক আছে, 3/2, কারণ 3/2 কিন্তু সবচাইতে বড় আর 9/2 হচ্ছে কি সবচাইতে ছোট। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা একইভাবে। তো আমরা সূত্র পড়েছিলাম, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর কি, যে ভগ্নাংশের হর ছোট, ঠিক আছে, সে ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড়। তো আমরা কি করব? আমরা হচ্ছে সাজাবো ছোট থেকে বড়। তাহলে দেখো এখানে তোমার ছোট ভগ্নাংশ কোনটা? এটা দেখো এই যে 10/3।
ঠিক আছে। তারপর হচ্ছে এখানে রয়েছে 7/3, তারপর ছোট রয়েছে 5/3, তারপর হচ্ছে 3/3। এখন আসো, এই যে 3/3 এটা কিন্তু সবচেয়ে বড়, হ্যাঁ। তারপর হচ্ছে 5/3, তারপর হচ্ছে 7/3, হ্যাঁ, তারপর হচ্ছে 10/3। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমাদের সাজাতে হবে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা একইভাবে একই সূত্র দিয়ে হচ্ছে তোমাকে 1, 2, 3 নম্বর অঙ্কটা করতে হবে। তো আমরা সূত্র পড়েছিলাম, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর সবচাইতে ছোট সে ভগ্নাংশের মান কিন্তু সবচাইতে বড়। ঠিক আছে, যেহেতু এটা ছোট তাহলে তোমাকে ভাবতে হবে যে এই ভগ্নাংশের মানটা হচ্ছে সবচাইতে বড়। আমাদের বলা হয়েছে ছোট থেকে বড় সাজাবো। তো এখানে দেখো তোমাকে খেয়াল রাখতে হবে যে হর যদি সবচাইতে বড় হয় তাহলে তোমাকে ভাবতে হবে যে এই ভগ্নাংশের মানটা সবচাইতে কি ছোট। তাহলে দেখো আমরা এখন সাজাবো 15/5, তারপর হচ্ছে এখানে 10/5, তারপর এখানে 9/5, তারপর এখানে 6/5। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাকে সাজাতে হবে। এরপরে আসো 4 নম্বর। তো 4 নম্বর নিয়মটা হচ্ছে একটু ভিন্ন। এটা কিভাবে দেখো, তো এটার সূত্র হচ্ছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, কি বলেছি, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তাহলে কি, তবে যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি কিন্তু বড়। তো আমরা সাজাবো হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এখানে ছোট হচ্ছে দেখো 7/2, এটা হচ্ছে ছোট, সবচেয়ে ছোট। তাহলে আমরা লিখব 7/2, তারপর হচ্ছে 7/3, তারপর হচ্ছে 7/4, তারপর হচ্ছে 7/5। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের ভিডিওটি 103 পর্যন্তই থাক। তো পরবর্তী ভিডিওতে যে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।